হ্যাঁ শ্রোতা বন্ধু, শুনলেন রম্য খবর রসের হাড়ি। পৃথিবীর বিখ্যাত মনীষীরা বলেছেন ভালো থাকতে হলে হাসতে হবে। আমরা যত বেশি হাসি খুশি থাকবো তত ভালো থাকবো, তত বেশি দিন বাঁচবো। হ্যাঁ শ্রোতা বন্ধু, আবারও চলে যাচ্ছি আপনাদের পাঠানো মজার মজার কৌতুকে। কৌতুক পাঠিয়েছেন 11 মাইল মুজাবর্ণী ডাক্তারপাড়া ঠাকুরগাঁও থেকে। রুমি গ্রিন ডিপি ক্লাবের সভাপতি রুবেল কবিরাজ। কি লিখেছেন কবিরাজ সাহেব? মকবুল হোটেল ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলছে। মকবুল, দয়া করে তাড়াতাড়ি 506 নম্বর কক্ষে চলে আসুন। হোটেল ম্যানেজার বলে, কেন, সমস্যা কি? এই শুনে মকবুল বলে, আমার স্ত্রী জানালা দিয়ে লাফ মেরে আত্মহত্যা করতে চাচ্ছে। এই শুনে হোটেল ম্যানেজার বলে, আপনি স্বামী হয়ে কিছু করছেন না কেন? আর আমি হোটেল ম্যানেজার হয়ে কি করতে পারি বলুন? মকবুল বলে, আরে ভাই, এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসুন, কারণ আমার স্ত্রী কিছুতেই জানলা খুলতে পারছে না। জানলাটা খুলে দিয়ে যান প্লিজ। চমৎকার ছিল কৌতুকটি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আরো কৌতুক পাঠিয়েছেন রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি বিশ্বনাথ দাস বিশু। কি লিখেছেন বিশু দাদা? উকিল সাক্ষীর মধ্যে কথা হচ্ছে। উকিল বলছে, আপনার জন্মদিন কবে? সাক্ষী বলছে, 15 জুলাই। কোন বছর? প্রতি বছর। চমৎকার ছিল কৌতুকটি। আরো কৌতুক পাঠিয়েছেন ডিহাট বামনপাড়া ভুল্লি ঠাকুরগাঁও থেকে সোনার বাংলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি শরৎ চন্দ্র বর্মন। কি লিখেছেন শরৎ দাদা? ক্লাসের মধ্যে ইতিহাসের শিক্ষক ছাত্রদের বলছে, তোমাদের মধ্যে কে বলতে পারো পানি প্রথম সরি আবার বলছি ক্লাসের মধ্যে ইতিহাসের শিক্ষক ছাত্রদের বলছে, তোমাদের মধ্যে কে পারো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? ছাত্র বলছে, স্যার, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হওয়ার আগে। চমৎকার ছিল কৌতুকটি। সবশেষ কৌতুকটি পাঠিয়েছেন তেপুকুরিয়া বোদা পঞ্চগড় থেকে কামারপাড়া উত্তরা বন্ধু সংঘ বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র বর্মন। কি লিখেছেন পরিতোষ দাদা? যে কোনো কাজের ক্ষেত্রে আমি যে কাজটা পারি সেটা আমার কাছে খুব সহজ, সেই কাজটাই যারা পারে না তাদের কাছে সেটা খুব কঠিন। অপরপক্ষে আপনি যে কাজটা করছেন সেটা আপনার কাছে খুব সহজ, আমার কাছে সেই কাজটা কিন্তু খুবই কঠিন। এই রকম বিষয় নিয়ে নির্জন পুকুর পাড়ে এক পুরুষ হাঁস এক স্ত্রী হাঁসের সাথে গল্প করছে। গল্পের এক পর্যায়ে পুরুষ হাঁস হঠাৎ করেই বলে উঠলো, তুমি তো ডিম পারো, ডিম পারতে তোমার কতই না কষ্ট হয়। স্ত্রী হাঁস অনেকটা ধমকে সুরেই বলল, আমি তো তাও ডিম পারি, তুমি তো দেখছি কিছুই পারো না। চমৎকার ছিল কৌতুকটি। শ্রোতা বন্ধু, আপনারাও পাঠিয়ে দিন আপনাদের স্বরচিত সেরা কৌতুকটি, অথবা আপনার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া হাসির মুহূর্তের ঘটনার কথা। তাই লিখতে বসুন এখনই আর লিখে ফেলুন আপনার সেরা কৌতুকটি, আর পাঠিয়ে দিন এই ঠিকানায়। রঙ্গ রস প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও 5100। আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, পেজটি হলো BBTSKG। বউ বলে আমার জীবন শেষ তোমার সংসার করে, অথচ স্বামী নামক গাধাটা বোঝা হয়ে রয় সংসারের তরে। ভরসার হাতটা নারীর কপালে জোটে, পুরুষ জীবন যুদ্ধে দুর্গম পথটা সঙ্গী ছাড়াই হাঁটে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এরকম আরো মজার মজার সংলাপ নিয়ে চলুন শুনে আসি স্বামী আর স্ত্রীর মজার আলাপন। এই মেলা ভাইবা চিন্তা দেখলাম, আমার সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত নিলা? শেখ ফরিদের বউরে মাল্লা কিনা দিছে, তাও আবার সোনার। শরৎচন্দ্রের বউরে হীরার আংটি কিনা দিছে, বিশুর বউরে আইফোন কিনা দিছে, আর আমার হাত গলা সব ওই খালি। তোমার সংসার আর করবই না। ওই পাড়া জুলফিকার আগের বউ খেদাইয়া নতুন বউ আনছে। উত্তর পাড়া ঝরুদা 4টা বিয়া করছে। তাইলে আমারও তো। আমি এমনি কইলাম, আমার হাত গলা খালি ভালো দেয়া যায়। ওই, তুমি বলে আরেকটা বিয়া করছাও? করছি। কে? আমি থাকতে তুমি আরেকটা বিয়া করলা কে? কে? কালকা রাতে তুমি স্বপ্ন দেখো নাই আমি আরেকটা বিয়া করছি? তাই কি তোমার হাসাই হাসাই বিয়া করন লাগবো? কে? তোমারে বিয়ার টাইমে কথা দিছিলাম না, তোমার সব স্বপ্নই আমি পূরণ করুম। আমি আর সংসার করুম না। ওই শুনো, তোমার মায়ের
সম্ভব না। কে আবার কি হইল? তোমার মা আমারে ডাইনি কইছে। এইটা কেমবা কইরা সম্ভব? মা তোমারে কেবা কইরা চিনলো? বিয়ার আগে তো তুমি কইছিলা আমারে ছাড়া বাঁচবা না। আহান আহান কি হইলো তোমার? আহুন বিয়ার পরে যে তোমারে কইতাছি আমি তোমার নগে বাসা হমু না, এইটা তোমার কান দিয়া যায় না? কিচ্ছু ভাল্লাই না। আমি একজন মানুষ কয়জন রে সামলামু কইছেন? না তোমারে সামলামু, না তোমার বাবা মারে সামলামু, না তোমার পোলাফান্ডিরে সামলামু। তুমি আগে তোমার মুখটারে সামলাও। তোমার মুখটা সামলাইলেই সব কিছু আপনা আপনি সামলাবা পারবা। ওই তোমার মায়ে কইতাছে তোমার বাড়ি গাড়ি সব সম্পত্তি সব নাহি তোমার মায়ের নামে লিখা দিছাও। হ, আমি তো সব কিছু মার নামেই লেখা দিছি। তাহলে আমার নামে কি করছাও? তোমার নামে 1 কোটি টাকা লোন করছি। কি কইলা? তাইলে এক কাম করো, কাবির নামায় যে আমার লাগা 20 লাখ টাকা লেখা দিছিলা সেইটা আমায় ঘুরাই দাও। তোমার সংসার আমি করব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। কাবির নাম্বার 20 লাখ টাকা তোমারে আমি ঘুরাইয়া দেই। 1 কোটি টাকার লোন কিন্তু তোমারে শোধ করন লাগবো, নইলে পুলিশ ধইরা নিয়া যাইবো। তুমি এলা কবার পারলা? আমি সারা জীবন তোমার লই থাকুম। হ, যা কম তাই কবা, নইলে বেজাল আছে। তোমার লেহন শয়তান বউ আমি এই দুনিয়ায় দেখি নাই। মাইন্না নিছি আমি শয়তান, তো এইটা আমার দোষ না, তোমার দোষ। হায় খোদা, তুই শয়তান, এইটা আবার আমার দোষ হইল কেবা কইরা? আমার তুই আমার তোমার বুকের হাড্ডি দিয়া বানাইছে। তোমার বুকের হাড্ডির কোয়ালিটি যদি ভালো হইতো তাইলে আমিও ভালো হইতাম। ওই হুনা হুনা, সোহানের বউ এক বলে বিষ খিলাইছে, কিন্তু সোহানের বউ তো মরলো না। ঘটনাটা কি? আমি জানি এইরকম কিছু এটা হইব। আমি ওরে বারবার কইছি ওই দোকান থেকে বিষ কিনিস না, ওই দোকানের বিষে ভেজাল আছে, কারণ আমিও একবার ঠকা খাইছি। কি তুমি আমারে খিলাইছিলা? তোরে আজকে মাইরাই হলামু। মাইরো না, মাইরো না, বউ গো বউ, জীবন যায় চলিয়া রে। শ্রোতা বন্ধু ম্যাগাজিন অনুষ্ঠান রঙ্গরস